أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা ইলমুন নাহু নিয়ে আলোচনা করব। দাখিল অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্রের ইলমুন নাহু এর প্রথম পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসছে আকসামুল ইসম, ইসমের প্রকার। ইসমের প্রকারগুলো নিয়ে যদি আমরা প্রথমে যাই, প্রথমে জানতে পারি ইসম মোট 5 প্রকার। ইসম মোট 5 প্রকার। এক হলো আকসামুল ইসম বিইতিবার তারিফ ওয়া তানকির, মানে নির্দিষ্ট অনির্দিষ্টতার ভিত্তিতে ইসমের প্রকার। আকসামুল ইসম বিইতিবার জিন্স, লিঙ্গের ভিত্তিতে ইসমের প্রকার। আকসামুল ইসম বিইতিবার আদাদ, সংখ্যা বা বচনের ভিত্তিতে ইসমের প্রকার। আকসামুল ইসম বিইতিবার তাকউইন, গঠনগত দিক থেকে ইসমের প্রকার। আকসামুল ইসম বিইতিবার ইরাব, ইরাবের দিক থেকে ইসমের প্রকার। তাহলে ইসম মোট 5 প্রকার। একটা হলো নির্দিষ্ট অনির্দিষ্টতার ভিত্তিতে ইসমের প্রকার, যাকে আরবিতে বলা হয় তারিফ ও তানকির। তারপরে জিন্সের ভিত্তিতে ইসমের প্রকার। জিন্স মানে লিঙ্গের ভিত্তিতে ইসমের প্রকার। আদাদ বা সংখ্যা এর ভিত্তিতে ইসমের প্রকার বা বচনের ভিত্তিতে ইসমের প্রকার। আর তারপরে বলা হয়েছে তাকউইন, মানে গঠনগত দিক থেকে ইসমের প্রকার। তারপরে ইরাবের দিক থেকে ইসমের প্রকার। আমরা প্রথমে আজকে আলোচনা করব তারিফ ও তানকির, নির্দিষ্টতা ও নির্দিষ্টতার ভিত্তিতে ইসমের প্রকার। নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে ইসম প্রধানত 2 প্রকার। এক হলো মারিফা, আরেকটা হলো নাকেরা। মারিফা অর্থ নির্দিষ্ট, আর নাকেরা হলো অনির্দিষ্ট। নির্দিষ্টতা অনির্দিষ্টের ভিত্তিতে প্রধানত ইসম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মারিফা, আর একটা হলো নাকেরা। একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। মারিফা শব্দটি একবচন, বহুবচনে মারিফু। এর আবিধানিক অর্থ হলো জ্ঞান, শিক্ষা, পরিচিতি। আমরা জানি আরাফার ময়দান। আরাফা শব্দের তো পরিচিতি স্থান, যেখানে বলা হয়ে থাকে যে আদম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পৃথিবীর শেষ লগ্ন মানুষ পর্যন্ত যখন কিয়ামত সংঘটিত হবে, ওই আরাফার ময়দানে একত্রিত হবে। এবং হজে যে আরাফার ময়দানে একদিন অবস্থান করতে হয়, একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে হয়। আর সেখানে মানুষের মধ্যে মানুষের পরিচিতি হয়। তার নাম এই জন্য দেওয়া হয়েছে আরাফার ময়দান। তো আরাফা আর মারিফা এগুলো অর্থ পরিচিতি। আরাফা মানে পরিচিতির স্থান, আর মারিফার পরিচয়। পারিভাষিক সংখ্যা মারিফা বলা হয় আল মারিফাতু ইসমিন উদিয়া লিশাইইন মুআয়্যান। অর্থ মারিফা এমন একটি ইসমকে বলে যাকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে। এক কথায় সহজভাবে বলতে গেলে মারিফা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। যেমন খালিদুন, আমি যদি কাউকে বলি খালিদুন, হ্যাঁ খালেদ, খালেদ, বা একটা মাদ্রাসায় অনেকগুলো ছাত্র আছে, আমি ডাক দিলাম ওই ওই ছেলেটা আসো। তার মানে কি?
তার মানে হলো এটাই যে আমি একটা নির্দিষ্ট ছেলেকে ডাকতেছি, ও হে ইয়া, তারপরে আলহামদু, এই যে শব্দের প্রথমে আলিফ লাম আসলো, এই শব্দগুলা দ্বারা মারেফা এর চিহ্ন, মারেফাকে বোঝায়। তারপরে মারেফা আবার 7 প্রকার। মারেফা হলো 7 প্রকার। মারেফার 7 প্রকার কি কি? আল মুদমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাওসুলাত, আল মারিফা বিল্লাম, মুদাফ আর নাদা। তাহলে মারিফার 7 প্রকার কি কি? আল মুদমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাওসুলাত, আর মারিফা বিল্লাম, মুদাফ আর হলো নাদা। তাহলে মুদমারাত, আলাম, মুদমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাওসুলাত, আল মারিফা বিল্লাম, আল মুদাফ আর নাদা, মুদাফ নাদা, এই হলো 7টা। তাহলে আল মুদমারাত অর্থ হলো সর্বনাম সমূহ। যেমন বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়াটা আসলো, এই হুয়াটা হলো মুদমারাত, মানে জমির, একে বলা হয় জমির। এরকম জমির আছে অনেকগুলো, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুমা, আংতে, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু, এরকম জমির আছে। এগুলাকে জমির বলা হয়। এই জমিরগুলো মারিফা এর চিহ্ন, মারিফা এর চিহ্ন। আলাম, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই একে বলা হয় আলাম। যেমন খালেদ, তারপরে হলো কলম, খাতা, ওটার নাম হলো মারিফা, আলাম। আসমাউল ইশারা, আসমাউল ইশারা আছে, যেমন হাদাল কলম, এটি একটি কলম, এই যে এটি হলো মারিফা। এরকম অনেকগুলো আসমাউল ইশারা আছে, যেমন হাজা হাজানে হাউলাই, হাজি হাতানে হাউলাই, জালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা, এগুলাকে বলা হয় আসমাউল ইশারা। তারপর ইসমা মৌসুল, ইসমে মৌসুল হলো, ইসমে মৌসুল ওগুলাকে বলা হয়, যেমন আল্লাযী, আল্লাতানি, আল্লাতিনা, আল্লাতী, আল্লাতাইনি, আল্লাতী, তাইনা, আল্লাতিনা, এগুলাকে বলা হয় ইসমে মৌসুল। তারপরে এগুলা থাকলে সেই শব্দগুলো মারিফা বোঝায়। তারপরে আর মারিফা বিল্লাম, যেমন বললাম আলহামদু, আলহামদুর পূর্বে আলিফ লাম আসছে। এই আলিফ লাম, কোনো শব্দের প্রথমে যদি আলিফ লাম থাকে সেটা মারিফার জন্য, তাকে বলা হয় মারিফা বিল্লাম। তারপর মুজাফ হইলে গোলাম জাইদিন, জাইদের গোলাম, এই যে গোলামটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট, কারণ গোলামটা কার? জাইদের, জাইদের। এটা তো হাটে বাজারে পাওয়া গোলাম না, বা কোনো জায়গায় হারিয়ে যাওয়া গোলাম না, যে গোলামটা কার, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো গোলামটা যেহেতু নির্দিষ্ট, সে তো একে বলা হবে যে মুদাফ, একে মুদাফ বলে, এবং মারিফা, এটা মারিফা একটা আলামত। তারপরে নেদা, ওই যে আগে বলছিলাম যে আমি কোনো 100 ছাত্র আছে, এর মধ্যে আমি বললাম এই তুমি আসো, এই তুমি আসো, তার মানে আমি একটা ছাত্রকে নির্দিষ্ট করলাম। তারপরে অনেক ছাত্রগুলো যাইতেছে, এর মধ্যে বললাম হে বালক, মানে আমি নির্দিষ্ট একটা বালককে বললাম। তো হে, এই এই শব্দগুলা, এই শব্দগুলাকে বলা হয় নেদা। নেদা মানে ডাকা, আহ্বান করা। তো এই শব্দগুলোকে বলা হয় নেদা। যেমন ইয়া
আইয়ুহার রজুল, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বারবার বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া যে শব্দটা আসলো এটা মারিফার জন্য। তো আমরা মারিফা এর 7টা চিহ্ন চিনলাম। সেগুলো কি কি? মুদমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, মারিফা বিল্লাম, মুদাফ আর নাদা। তারপরে আমরা আরেকটা প্রকার রেখে আসছি, সেটা হলো নাকেরা। নাকেরা অর্থ অনির্দিষ্ট। যে ইসম দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে বলা হয় নাকেরা। তাকে বলা হয় নাকেরা। এক কথায় কমন নাউন। এক কথায় কি কমন নাউন? যেমন রজুলুন, একজন পুরুষ। এটা কোন পুরুষ? একজন ব্যক্তি, যে সেটা কোন ব্যক্তি? পৃথিবীতে ব্যক্তির অভাব আছে, সেটা কোন নির্দিষ্ট বলা হয় নাই তো। খালেদের নাম বলা হয় নাই, কোনো ছেলে বা মেয়ের নাম বলা হয় নাই নির্দিষ্ট করে, কোনো জিনিসের নির্দিষ্ট করে নাম বলা হয় নাই। তারপর ফারাসুন, ঘোড়া। এটা কোন ঘোড়ার কথা বলা হইতেছে? পৃথিবীতে ঘোড়ার অভাব আছে। তো এরকম যদি অনির্দিষ্টতা বোঝায় তাকে বলা হয় নাকেরা। তাকে বলা হয় কি? নাকেরা। তাকে বলা হয় নাকেরা। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা তাহলে পড়লাম এসএম মোট 5 প্রকার। তার মধ্যে আমরা একটা পড়লাম তারিফ আর তানকির, মানে নির্দিষ্টতা অনির্দিষ্টতার ভিত্তিতে এসএম এর প্রকার। এসএম এটা নির্দিষ্টতা অনির্দিষ্টতার ভিত্তিতে এসএম প্রধানত 2 প্রকার। একটা হলো মারিফা আর একটা হলো নাকেরা, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। মারিফা আবার 7 প্রকার। সেটা কি কি? সেটা হলো মুজমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, মারিফা বিল্লাম, মুদাফ, নাদা। আর নাকেরা কাকে বলে? নাকেরা বলে যে শব্দ দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় নাকেরা। তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমরা জিন্সের বা লিঙ্গের ভিত্তিতে এসএম এর প্রকারগুলো শিখবো ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে সেই দোয়া করে আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।